আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি খুব শর্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব নিউট্রাল এবং আর্থ অর্থাৎ আর্থিং এর মধ্যে পার্থক্য কি। তো এখানে একটা ট্রান্সফরমার দেখাচ্ছি। তো এই ট্রান্সফরমারে আমরা জানি যে আমাদের প্রাথমিকভাবে আমাদের 220 ভোল্ট সাপ্লাই দিতে হয় এবং এই 220 ভোল্ট যে সাপ্লাই দিচ্ছি তার জন্য আমাদের একটা ফেজ টার্মিনাল থাকে আর একটা নিউট্রাল টার্মিনাল থাকে। এখন এটা হচ্ছে নিউট্রাল টার্মিনাল, আমরা বলেই দিচ্ছি। এখন নিউট্রাল টার্মিনালের কাজটা কি? ফেজ টার্মিনালে হচ্ছে ফেজ কারেন্ট প্রবেশ করবে এই ট্রান্সফরমারে। এখানে ট্রান্সফরমার হতে পারে, বড় কোনো লোড হতে পারে, সেটা আপনি যে কোনো ডিভাইসের ক্ষেত্রে বলতে পারেন। তো এক্ষেত্রে আমাদের এইটা যখন কারেন্ট ইনপুট হচ্ছে, ইনপুট হওয়ার পরে আমাদের এখানে ইন্টারনালি অবশ্যই প্রতিটা ডিভাইসের আলাদা আলাদা কাজ থাকে। তো এইটাতে যে কাজটা হচ্ছে হচ্ছে আমাদের একটা কয়েলের মাধ্যমে প্রাইমারি কয়েলে গিয়ে আমাদের এখানে একটা ইন্ডাকশন পদ্ধতিতে ইলেকট্রিসিটি হচ্ছে সেকেন্ডারি কয়েলে ট্রান্সফার করতেছে। তো ওর কাজ শেষ হওয়ার পর ওই কয়েলের লাস্ট টার্মিনাল দিয়ে আমাদের নিউট্রালের পথ দিয়ে বের হয়ে চলে আসতেছে কারেন্ট। এখন এই কারেন্টটা যদি স্বাভাবিকভাবে এটা দিয়ে বের হয়ে চলে আসে তাহলে আমাদের এখানে টাচ করলেও কোনো আর্থিং বা কোনো রকম শক খাওয়ার সম্ভাবনা নাই। তো যদি এটা স্বাভাবিক না হয়, কোনো কারণে যদি ফল্ট তৈরি হয়, তাহলে কি হবে, ভিতরে যে কয়েল আছে তো কয়েলটার ইনসুলেশন নষ্ট হতে পারে, অথবা যে কোনো কারণে এই যে কারেন্টটা ইনপুট হচ্ছে এটা সবগুলো কারেন্ট নিউট্রাল দিয়ে বের না হয়ে এটা বডিতে যদি চলে যায়, বডিতে যদি টাচ করে ফেলে বা সাপ্লাইটা বডির সাথে কানেক্টেড হয়ে যায়, তো সেক্ষেত্রে যেটা হবে, আমরা যখন এটাতে টাচ করব তখন এটা থেকে আমাদের শরীরে আলাদা একটা কারেন্ট প্রবাহ হবে, যার ফলে আমরা শক অনুভব করব। এখন এটা আমরা নিউট্রাল আগে বলে দিয়েছি। তো নিউট্রালের সম্পর্কে আশা করি আপনি ক্লিয়ার। নিউট্রাল হচ্ছে স্বাভাবিক অবস্থায় ফেজ দিয়ে কারেন্ট ঢোকার পর, কার্যক্রম কমপ্লিট হওয়ার পর নিউট্রাল দিয়ে বের হয়ে চলে আসবে কারেন্ট, অর্থাৎ কারেন্টটি আবার সোর্সের দিকে চলে যাবে। তো এটা হচ্ছে নিউট্রাল। এখন গ্রাউন্ডিংটা কি? যখন আমাদের এখানে কোনো ফল্ট ক্রিয়েট হইল, ফল্ট ক্রিয়েট হওয়ার পর আমাদের এখানে ট্রান্সফরমারের গায়ে কারেন্ট চলে গেছে। এখন এটাকে আমাদের সেফলি আমাদের গ্রাউন্ডিং করে দিলে এটা থেকে আমরা হয়তোবা শক পাবো না। তো সেজন্য আমরা এখানে একটা মেটাল পার্ট রেখে দিছি। এটা জাস্ট হচ্ছে একটা মেটাল, মাথায় রাখেন এটা মেটাল, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে, এটা অন্য কোনো কিছু না। তো এটা হচ্ছে মাটিতে আমরা পুঁতে দিব। আর এটা হচ্ছে একটা ওয়্যার যেটা আমরা গ্রাউন্ডিং এর জন্য ইউজ করব বা আর্থিং হিসেবে, আর্থিং তার হিসেবে ইউজ করব। তো এটাকে আমরা হচ্ছে এই বডির সাথে যদি আমরা কানেক্ট করে দেই তাহলে ঘটনাটা ঘটবে যেটা, সেটা হচ্ছে মানুষের শরীরের রেজিস্ট্যান্স হচ্ছে 1000 ওহমের, অর্থাৎ 1 কিলো ওহমের বেশি। আর আমাদের যে তারটা আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি বা আর্থিংয়ের জন্য যে তারগুলো ইউজ করা হয়, তো সেগুলোর রেজিস্ট্যান্স হয় অনলি 5 ওহম, ম্যাক্সিমাম 10 ওহম। সো আমাদের বডির রেজিস্ট্যান্স যেহেতু আপনার 1000 ওহম আর এটাতে পাচ্ছে 5 ওহম থেকে 10 ওহম, তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স অবশ্যই কম। আর কারেন্ট সেই পথেই যাবে যে পথে রেজিস্ট্যান্স কম পাবে। তো এটা যখন গ্রাউন্ডিং করা থাকবে তখন অবশ্যই আমরা টাচ করার পরে আমাদের শরীর দিয়ে কারেন্ট প্রবাহিত না হয়ে আমাদের এই কেবল দিয়ে, অর্থাৎ আর্থিং কেবল দিয়ে আমাদের মাটিতে অতিরিক্ত যে ওভারফ্লো কারেন্ট ছিল যেটা ফল্টের কারণে ক্রিয়েট হয়েছে, ওইটা এই তারের মাধ্যমে চলে যাবে। তো এখানে হচ্ছে বিষয় যে এই তারটা যেটা আমরা বডির সাথে কানেক্ট করলাম, এটা আমাদের মেইন ফেজ লাইনের সাথে কোনো সম্পর্ক নাই, জাস্ট এটা হচ্ছে আমাদের যে কোনো ডিভাইসের বডির সাথে কানেক্টেড। তো এটাকে বলা হয় আর্থিং, এবং যেটা দিয়ে হচ্ছে আমাদের ন্যাচারালি একটা দিয়ে ইনপুট হবে এবং অন্যটি দিয়ে আউটপুট হয়ে চলে যাবে। এটাকে আউটপুট হবে যে লাইনে, এটাকে বলা হয় নিউট্রাল। আর যেটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশনে বডি থেকে কারেন্টকে মাটিতে পৌঁছে দেওয়ার জন্য যে কেবলটা বা ওয়্যারটি ইউজ করা হয়, এটা হচ্ছে আর্থিং কেবল। সো এই হচ্ছে আমাদের মেন আলোচনা। তো আশা করি আপনারা আপনাদের যতগুলো প্রশ্ন ছিল আর্থিং এবং নিউট্রাল সম্পর্কে, সেগুলো আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। তো এরকম আরও কোনো বিষয়ে আপনারা যদি
পরিষ্কারভাবে কম সময়ের মধ্যে জানতে চান বা আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।